যেমনটি শিক্ষা উপদেষ্টা বলেছেন, আমার কাজের কোনো ব্যত্যয় হয়নি, পদত্যাগের কোনো ইচ্ছে নেই বলেও জানান তিনি। কিন্তু গতকাল এই পদত্যাগের দাবিকে কেন্দ্র করে আমরা দেখলাম সচিবালয়ে যে ঘটনা ঘটলো, সেখানে প্রায় 90 জন শিক্ষার্থী আহত হলো। বিক্ষোভ কেন সচিবালয় পর্যন্ত বিস্তৃত হলো বলে মনে করেন? শোনেন, ধন্যবাদ আপনাকে, অপর দুই বিজ্ঞ আলোচক, আপনার দর্শক শ্রোতা। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, মানির মান চৌকমের নিচে ফেলে পাড়াইলেও যায় না। মানে ওই যে ধান ক্ষেত যখন বুনবার আগে মই দেয়, যে এটাকে বলে চৌকম সিলেটি ল্যাঙ্গুয়েজে, ওটার নিচে ফেলে পাড়াইলেও নাকি ইজ্জত যায় না। তো আমাদের শিক্ষা উপদেষ্টা হচ্ছে মানির মান এটা পিটাইলেও যায় না। তো এটা হচ্ছে এটা আমাদের দীর্ঘ সময়ের একেবারে আবহমান কালেরই একটা সংস্কৃতি। শুধু শিক্ষা উপদেষ্টাকে দোষ দিয়ে লাভ নাই। আমি আপনাকে যেটা বলি, আজকে রহিন হোসেন প্রিন্সের একটা পত্রিকায় হেডলাইন করেছে, সংকটে পড়লেই প্রধান উপদেষ্টা ডাকেন। আমার কথাটা আরেকটু ভিন্ন হলো যে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যখন ফুরিয়ে যায় তখন প্রধান উপদেষ্টা সবাইকে ডাকেন। ডাকার মধ্যেও প্রক্রিয়াগত ত্রুটি আছে, তারপরেও তো তিনি ডাকেন। বুঝতে পারেন যে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ফুরিয়ে আসছে। এই অক্সিজেনটা কোথা থেকে আসে? অক্সিজেনটা আসে যে রাজনৈতিক দলগুলি তাকে ক্ষমতায় আরোহণের জন্য সম্মতি দিয়েছিলেন সেখান থেকে। যারা তিনি ডিক্লেয়ার করেছিলেন তার নিয়োগকর্তা, তাদের মাধ্যমে আসছে না অক্সিজেন। এই অক্সিজেনটা যে ফুরিয়ে যাওয়ার যে সময়টা বুঝেন, এটার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তবে আশঙ্কার কথাটা হচ্ছে যে সবসময় যে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার মুহূর্তে তিনি ডাকবেন আর সবাই জেগে দৌড়ে গিয়ে হাজির হয়ে যান, সব অন্য সময় যদি এটার ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম ঘটে, তখন কি হবে? আমি আপনাকে বলি যে গোপালগঞ্জের ঘটনাটাই মাত্র 6.5 কোটি টাকা নাকি ওনার যে বাচ্চা বাহিনী, ওদেরকে উদ্ধার করার জন্য সরকারের গুলিগুলা বাবদ, অন্যান্য যে তেল, অন্যান্য সব কিছু বাবদ 6.5 কোটি টাকা খরচ হয়েছে। তো ওনার বাচ্চা বাহিনী বলেছে যে আমরা গোপালগঞ্জের ঘরে ঘরে যাব। গোপালগঞ্জের পৌর মাঠে গিয়ে এই যদি 6.5 কোটি টাকা যায়, তাহলে কয় হাজার কোটি টাকা লাগবে আবার গোপালগঞ্জের ঘরে ঘরে যেতে? আমার এইটা প্রশ্ন। কোটালীপাড়া বিএনপি বলছে ওখানে গণগ্রেফতার চলছে। উনি শুনেন না? উনি তো কাউকে যে বলেন নাই যে গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে, এটা কি চলা উচিত কিনা? আপনারা কি বলেন? বলেন তো নাই। তো এই জন্য আমি আজকে বলছি যে ডক্টর ইউনূস টিকে আছেন রাজনৈতিক সমঝোতার একটা প্রক্রিয়ার মাধ্যমে। এই সমঝোতার প্রক্রিয়াটাতে জনগণের অংশগ্রহণ আছে এবং সাথে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ আছে। তো রাজনৈতিক দলগুলি যখন, এটা একটা জিডিপির হিসাবের মতো আর কি, যে কারো ইনকাম পার ডে 100 টাকা আর কারো ইনকাম পার ডে 100 কোটি টাকা, জিডিপির হিসাবের সময় এটাকে মিলিয়ে দেওয়া হয়। তো রাজনীতির মাঠে আমার বলতে দ্বিধা নেই, প্রিন্স ভাই কেমনভাবে নেবেন। রাজনীতির মাঠে হচ্ছে যে বড় স্টেক হোল্ডার, বড় অংশীজন হচ্ছে বিএনপি, আওয়ামী লীগের অ্যাবসেন্সে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে বিএনপি মেজর স্টেক হোল্ডার, এই সরকার চিপায় পড়লেই শুধু বিএনপিকে সাথে কথা বলে। এটা তো আমি মনে করি গতকাল এবং আজকে যে মিটিংটা হচ্ছে, এটা 100টা মিটিং হওয়া উচিত ছিল প্রধান উপদেষ্টার সাথে। এই 1 বছরে মিনিমাম 100টা মিটিং হওয়া উচিত ছিল। তো আমি মনে করি যে গিয়েছেন সবাই, কিন্তু মনে করিয়ে দেওয়া উচিত প্রধান উপদেষ্টাকে যে আপনি যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন এটা চলছে না। এই সময়ের মধ্যে 28 লক্ষ লোক দারিদ্র সীমার নিচে গিয়েছে, তার মধ্যে 18 লক্ষ হচ্ছেন মহিলা, 17 লক্ষ লোক চাকরি হারিয়েছে। তো এটা কি দেশ চলছে নাকি? আর ওনার বাচ্চা বাহিনীকে প্রতিদিন নামাই দিচ্ছেন, এদের পেছনে প্রটোকল, আর্মির প্রটোকল, বিডিআরের, বিজেপির প্রটোকল, পুলিশের প্রটোকল। হোয়াট ইজ ইট? এটা কি ধরনের বিষয় বাংলাদেশে চলছে?